প্রিয় সহযোদ্ধা ভাই ও বোনেরা, আমরা কোথায় আছি এবং কি অবস্থাতে আছি এগুলা নিয়ে এখন আর কথা বলার অবকাশ রাখে না, আপনারা দেখতে পাচ্ছেন। তবে আমাদের যে কর্মসূচি আজকে বিকাল 4টায় ঘোষণা হয়েছে, এই কর্মসূচিকে সফল করার লক্ষ্যে সারা বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত আউটসোর্সিং, দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্পের সকল কর্মচারী ভাই ও বোনদেরকে আগামীকাল সকাল থেকে এই প্রেস ক্লাবটি হবে, এই পুরো রাস্তাটি হবে আমাদের দাবি আদায়ের জন্য এবং আমাদের আউটসোর্সিং এবং দৈনিক মজুরি ভিত্তিক ও প্রকল্পের কর্মচারীদের পৈতৃক সম্পত্তির মতো প্রতিটা জায়গায় ইট করাতে বন্ধু লেখা থাকবে আউটসোর্সিং এর নাম। প্রতিটা দেওয়ালে দেওয়ালে প্রতিটা প্রতিষ্ঠানের ব্যানার, যে আমাদের যে ফেসবুকে দেখবেন পেজে ব্যানার করা আছে, আপনারা ওই ব্যানারের নমুনা করে আপনারা ব্যানার করে স্ব প্রতিষ্ঠান আপনাদের প্রতিনিধিদের মাধ্যমে আগামীকাল আমাদের এই প্রেস ক্লাবের সামনে এসে উপস্থিত হবেন। আমার প্রিয় সহযোদ্ধারা দেখতে পাচ্ছেন, ইতিমধ্যে সন্ধ্যা থেকে বিকাল সারাদিন লং মার্চ টু ঢাকা প্রোগ্রাম শেষ করে আজকে সারা রাত এখানে অমরণ অনশনে আছেন। অমরণ অনশনে আমাদের কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ আছেন, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, জেলা প্রতিনিধি, বিভাগীয় প্রতিনিধিবৃন্দ আছেন। আমাদের দাবিটি যতক্ষণ পর্যন্ত আদায় না হবে, সরকার পক্ষ থেকে এসে আমাদের কাছে এসে আমাদের দাবিটি পূরণ করে আমাদের অনশন না ভাঙাবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে জীবন দেওয়ার জন্য আমরা সবাই প্রস্তুত আছি। কিন্তু আপনারা যারা আমাদেরকে দীর্ঘদিন, যেমন আমাদের প্রতি প্রত্যাশা ছিল, আশা ছিল, আপনাদের প্রতিও আমাদের প্রত্যাশা এবং আশা আছে যে আমরা যে কর্মসূচি দিব সেই কর্মসূচিতে আপনারা অংশগ্রহণের মাধ্যমে আপনারা সফল করবেন। আপনাদের ন্যায্য দাবি নিয়ে আজকে আপনার সহযোদ্ধারা রাজপথে শুয়ে আছে, অথচ আপনারা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করুন, আপনারা কিভাবে ঘরে আরামায়েশ করে আপনারা ফ্যামিলির সঙ্গে শুয়ে আছেন। আপনার ভাইয়েরা রাজপথে এই খোলা আকাশের নিচে, এই কুয়াশার মধ্যে আপনার বোনেরা, আমার বোনেরা দেখেন শুয়ে আছে রাজপথে এই ন্যায্য দাবি নিয়ে, অথচ আপনাদের বিন্দু পরিমাণ লজ্জা করছে না। আপনারা আপনাদের পরিবার নিয়ে আপনারা আলিশান ভাবে আপনারা সুখে আছেন, শান্তিতে কিভাবে ঘুমাচ্ছেন, আমার এটা মাথায় ধরে না। আপনাদের যদি বিন্দু পরিমাণ লজ্জাবোধ হয়, যদি বিন্দু পরিমাণ মনে ধারণ করেন যে আমাদের এই দাসপ্রথা থেকে মুক্ত হতে হবে, তাহলে আশা করছি আগামীকাল এই প্রেস ক্লাবের সামনে একটি জায়গা দাঁড়ানোর মতো একটি জায়গা থাকবে না, এমনটাই আমি আশা করি ইনশাল্লাহ। এবং সকলকে আহ্বান জানাই, আমরা যে স্লোগানকে সামনে রেখেছি সেই স্লোগানকে আপনারা সামনে রেখে ঠিকাদার হটাও, কর্মচারী বাঁচাও, এই স্লোগানকে সামনে রেখে আগামীকাল সারা বাংলাদেশের সকল ডিপার্টমেন্ট থেকে সহযোদ্ধারা এসে প্রেস ক্লাবের সামনে অমরণ অনশন কর্মসূচিতে অংশগ্রহণ করে সফল করে দাবি আদায় করে ইনশাল্লাহ ঘরে ফিরবেন। সকলকে ধন্যবাদ জানাই।